রাজবাড়ীর পদ্মার ওপারে বসবাস করেন প্রায় শতাধিক শিক্ষার্থী। নিজ এলাকায় একটি শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার অভাবে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নৌকায় করে পদ্মা পাড়ি দিয়ে যায় বিদ্যালয়ে। শিশুদের বিদ্যালয়ে পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরাও। ভোরের আলো ফুটতেই হাতে টিফিন বক্স আর কাঁধে ব্যাগ, এসব কোমলমতি শিক্ষার্থীদের গন্তব্য পদ্মার ঘাট। এরপর এক রোমাঞ্চকর অভিযান শেষ করে পৌঁছাতে হয় স্কুলে। নৌকা ধরতে একটু দেরি হলেই ক্লাস মিস। ফেরার সময় আরও বিপত্তি, কোনো কারণে দেরি হলে নৌকা না পেলে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। গল্পটা রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের 5 গ্রামের। সকাল 7টায় নৌকায় উঠে ওই পারে এখানটায় বসে থাকি। নদী পাড়া স্কুলে যায় আসে, আবার গাঙে তাফাল উঠলে হিসেবে পোলাপান গেলে এটা টেনশন হয় না। একদিন সকাল 7টায় যায়, খেওয়া না পালি রাত 9টা 8টা 9টা বাজে যায়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। জীবনমান উন্নয়নে এখানে নেই একটি শিক্ষা প্রতিষ্ঠান কিংবা চিকিৎসার জন্য হাসপাতাল। ফলে পদ্মার এসব চরবাসীর যে কোনো প্রয়োজনে একমাত্র ভরসা নৌকা। জীবনের ঝুঁকি জেনেও যেতে হয় গন্তব্যে। ডাক্তারের কাছে যাই বের ফাইনে খাওয়ার জন্য বসে থাকি। এখানে অনেকগুলো মানুষের বসবাস, কিন্তু এখানে স্বাস্থ্যসেবা নিতে গেলে রাজবাড়ী শহরে অথবা এখান থেকে পাবনা শহরে বেড়া থানায় যেতে হয়। স্থানীয় প্রশাসন বলছে চরাঞ্চলের জীবনযাত্রা পরিবর্তনে কাজ চলছে। এখানে যেহেতু অনেকগুলি ফ্যামিলি, তো ওইখানের জন্য আলাদা করে একটা প্রাইমারি স্কুল করা যায় কিনা, এটা তো প্রাইমারি স্কুলের আপনার স্থাপন নীতিমালা বা সবকিছু মিলিয়ে দেখতে হবে যে করা যায় কিনা। যদি করা যায় তাহলে আমরা চেষ্টা করব। আমরা এটা আলোচনা করব উন্নয়ন সমন্বয় কমিটির ইয়েতে, কোনো এনজিও সংস্থা যদি এগিয়ে আসে বা আরও কোনো কিছু পরিকল্পনা করা যায় কিনা শিশুদের উন্নয়নের জন্য। রাজবাড়ীর পদ্মা নদীর তীর ঘেঁষে বসবাস করে 5 শতাধিক পরিবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।